দৌলতপুরের নেতা, দৌলতপুরের গণমানুষের মধ্যমণি, জননেতা, সাবেক সংসদ সদস্য বড় ভাই আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্দেশক্রমে আমাদের রিফায়েতপুরের ইউনিয়নের প্রাণ জননেতা নজরুল ইসলামের নেতৃত্বে আমরা এই ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা ঝাউদিয়া, চুনিয়ামোড়, দিঙ্গলকান্দি সহ বিভিন্ন পাড়া মহল্লায় আমরা এখানকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রত্যেকটা সাধারণ জনগণের কাছে গিয়েছি, বাচ্চু মোল্লা সম্পর্কে অবগত করেছি। বাচ্চু মোল্লা আমাদের দৌলতপুরের রাখাল রাজা, দীর্ঘ 17 বছর বাচ্চু মোল্লা যেভাবে আমাদেরকে আগলে রেখেছিলেন তারই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি আমাদের প্রাণ দেশনায়ক তারেক রহমান এই দৌলতপুরের মাটিতে বাচ্চু মোল্লার বিকল্প কোনো প্রার্থী ঘোষণা করবে না। দৌলতপুরের মানুষ বাচ্চু মোল্লার মুখের দিকে চেয়ে আছে। এই দৌলতপুরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে, এই দৌলতপুরেরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করতে হলে এই দৌলতপুরের মাটিতে ক্লিয়ার ইমেজের নেতৃত্ব দরকার। আর সেই ক্লিয়ার ইমেজের নেতৃত্ব দিতে হলে এই তার দায়িত্বভার দিতে হবে জননেতা জনাব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে। বিকল্প যদি অন্য কোনো নেতার হাতে যদি কোনো নেতৃত্ব যায়, আমরা মনে করি সেই নেতা খুব ভালোভাবে প্রভাবিত করতে পারবে না। আমরা যারা 17টি বছর মামলা হামলা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি, আমাদের পাশে থেকেছে সব সময়, আমাদের সার্বিক খোঁজ খবর নিয়েছে, আমাদের যার যার দরকার তাকে সেইভাবে সহযোগিতা করেছে। সারা বাংলাদেশে মনে হয় না বাচ্চু মোল্লার মতো আদর উত্তর মানের নেতৃত্ব বলে কোনো নেতাকে পাওয়াছে কিনা। আমরা যেখানে গিয়েছি আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রাম সফল করার জন্য এই বাচ্চু মোল্লা 17টা বছর আমাদের সাথে সবসময় হাল ধরে রেখেছেন। আজকে আমাদের করণীয়, আজকে এই দৌলতপুরের মাটিতে, আজকে এই সারা বাংলাদেশের মাটিতে এই স্বৈরাচারী নাইকো আমরা এই দৌলতপুরকে সুন্দর, সুশিক্ষিত এবং সুসংগঠিতভাবে একটা সুন্দর দৌলতপুর উপহার দেওয়ার লক্ষ্যে আমরা রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে আছি, আগামী দিনেও থাকব এবং বাচ্চু মোল্লাকে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে মজবুত করব। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। রেজা আহমেদ বাচ্চু মোল্লার আজকে আমরা লিফলেট বিতরণ করতে যে একটা ব্যাপার সব থেকে পরিলক্ষিত হলো, সেটা হচ্ছে আমরা যখন ঝাউদিয়া বাজার, চুনির মোড় গেলাম, সাধারণ মানুষের ব্যাপক সাড়া এবং মানে সাধারণ মানুষ এতটা উৎসাহিত রেজা আহমেদ বাচ্চু মোল্লা সম্পর্কে যেটা বলে শেষ করার মতো না। এটা বাস্তবে না দেখলে বোঝানো যাবে না মানুষকে যে সাধারণ মানুষ কতটা বাচ্চু মোল্লার প্রতি দুর্বল। তাই আমরা আশা করব আগামীতে আমাদের এই দৌলতপুর থানায় বাচ্চু মোল্লাকে নমিনেশন দিয়ে আমাদের এমপি হিসেবে আমরা তাকে নির্বাচিত করব এবং গণমানুষের যে সাড়া তাতে উনি ব্যাপক ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। আমরা দৌলতপুরের মাটিতে বাচ্চু মোল্লাকে ধানের শীষ প্রতীকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা সবাই বাচ্চু মোল্লার বাইরে কোনো কথা নাই, শুধু বাচ্চু মোল্লা, যেদিকে তাকাই শুধু বাচ্চু মোল্লা, বাচ্চু মোল্লা ছাড়া কোনো কথা নাই। 16 বছর যে কষ্টের ভিতর ছিলাম, সেই কষ্টের ভিতরে রেজা আহমেদ বাচ্চু মোল্লা আমাদের পাশে ছিল। আমরা এখনও তাকে পাশেই চাই। এই ধানের শীষ প্রতীক নিয়ে সে আমাদের মাঝে সেবা দিক, এটাই আমাদের প্রত্যাশা। বাচ্চু মোল্লার নেতৃত্বে ধানের শীষ পাক, এটা সবাই চাচ্ছে, আমরাও চাচ্ছি। তাতে আমরা জনগণের খুব সুন্দর সাফল্য মনে করলাম। আর আমরাও সামনে যেন বাচ্চু মোল্লার আমাদের সংসদ সদস্য আসুক, এটা আমরা খুব আশাবাদী। এটা আমরা বারবার আমাদের ঊর্ধ্বতনদের কাছে আহ্বান জানাচ্ছি যেন উনি আমাদের রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাহেবকে মনোনীত দেন। দীর্ঘদিন আমাদের সাথে আছে, আমরা যে জুলুম মধ্যে ছিলাম উনি কিন্তু আমাদের সবসময় পাশে থাকতেন। এই আবার যেন উনি পাশে থাকেন সে আহ্বান যেন আমাদের নেতৃত্ব দেন। রিফায়েতপুর ইউনিয়নে নজরুল সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, উনিও আমাদেরকে খুব যথেষ্ট আকারে আমাদের এই রিফায়েতপুর ইউনিয়ন উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করেন বাচ্চু মোল্লার নেতৃত্বে। এবং আমরা সামনে যেন বাচ্চু মোল্লাকে এমপি হিসাবে দেখতে চাই, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।